কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রান্না করে দেখাবো কাতলা মাছের কোরমা। তোমরা যদি একটু অন্যরকমভাবে কাতলা মাছ রান্না করে খেতে চাও তাহলে আমার এই পদটি ট্রাই করে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মাছগুলোকে নুন, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। রান্নাটা করার জন্য এবারে আমি একটা পেস্ট করে নেব। এর জন্য আমি নিয়েছি কিছুটা চারমগজ, কাজু, কিশমিশ দিয়ে এবারে আমি একটা পেস্ট করে নিচ্ছি। কোরমা রাঁধতে হলে কাজু কিন্তু অবশ্যই লাগবে। তোমরা চাইলে এর ভেতরে তোমাদের পছন্দ মতন আরও কিছু নাটস ব্যবহার করতে পারো। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে 3টে বড় বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এবার সেগুলো বেরেস্তা করে নেব। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব। তোমরা চাইলে সাদা তেল ও ঘি মিশিয়েও করতে পারো। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। কোরমা রান্নায় কিন্তু এই পেঁয়াজ বেরেস্তা লাগবেই। তোমরা চাইলে এরকম পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিতে পারো বা এই পেঁয়াজ বেরেস্তাকে পেস্ট করেও মশলার সাথে কষাতে পারো। এবারে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই কোরমা রান্নায় আমি কিন্তু হলুদের ব্যবহার করব না। এই রান্নাতে নাটস, পেঁয়াজ বেরেস্তা ও দই এই 3টের ব্যবহার কিন্তু করতেই হবে। কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে তার ভেতরে তেজপাতা, গোলমরিচ ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে তখন তার ভেতরে আমি দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে এটাকে তেলের ভেতর খুব ভালোভাবে কষাতে থাকবো। মশলাটা যখন একটু কষে আসবে তখন এর ভেতরে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে কিছুটা জল দিয়ে দেব যাতে মশলাটা নিচে না পুড়ে ধরে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ও মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব বাদাম বাটাটা। বাদাম বাটাটা দিয়ে এর সাথে খুব ভালোভাবে কষতে থাকবো। বাদাম বাটাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে এবং অনবরত নাড়তে হবে। এবারে এর ভেতরে দিয়ে দেব কিছুটা নুন দিয়ে মশলাটাকে অনবরত নাড়তে থাকবো যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবারে এর ভেতরে দিয়ে দেব কিছুটা ফেটিয়ে রাখা দই, আর দইটার পাত্রটা ধুয়ে সামান্য একটু জল এর ভিতরে দিয়ে দেব। মশলাটাকে এবারে মিডিয়াম থেকে লো ফ্লেমে কষাতে থাকবো। মশলাটা কিন্তু কষে এসেছে এবং এর থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে এগুলোর সাথেও খুব ভালোভাবে মশলাটাকে কষতে থাকবো। তোমরা যদি মনে করো তাহলে এই পেঁয়াজ বেরেস্তাটা পেস্ট করেও এর ভেতরে দিতে পারো। আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাই মশলাটার মধ্যে দিলে বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজ বেরেস্তাটাই দিলাম। এবারে আমি আগের থেকেই কিছুটা গরম জল করে রেখেছিলাম। তোমরা যে যতটা পরিমাণ ঝোল রাখবে সেই পরিমাণই গরম জল এর ভেতরে দেবে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ঝোলটা ফুটে গাঢ় হয়ে এসেছে। এবারে আমি মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নেব। নামানোর আগে খুব সামান্য একটু কেওড়া জল দিয়ে গ্যাসটাকে অফ করে মাছের ঝোলটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
আজ এখানেই শেষ করছি। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর রান্নাটা কিন্তু করে তোমরা অবশ্যই খেয়ে দেখো যে রান্নাটা তোমাদের কেমন লাগছে।